أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কৃপণের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। দানশীলের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করেন না, আর কৃপণের সাথে আল্লাহ সম্পর্ক বজায় রাখেন না। বনী ইসরাইলের একটি ঘটনা। একদিন এক লোক শয়তানের সাক্ষাৎ পেয়ে তাকে প্রশ্ন করল, তোমার একটি গোপন বিষয় কি আমাকে বলবে? শয়তান জিজ্ঞেস করলো, কি জিনিস জানতে চাও? লোকটি বলল, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি, আমাকে একটু বলো। শয়তান জবাব দিল, তিনটি জিনিস আমার খুব বেশি পছন্দ। নাম্বার 1, যে নেশা করে। নাম্বার 2, যে খুব বেশি রাগ করে, সে রাগকে দমন করতে পারে না। নাম্বার 3, যে কৃপণ, কারো জন্য খরচ করে না। এই 3 ধরনের ব্যক্তি আমার খুব প্রিয় বন্ধু। আর যদি কোনো লোকের মাঝে এই 3টি গুণ একত্র হয়ে যায়, নেশা, রাগ ও কৃপণতা, তাহলে আমি সেই লোককে পীর মান্য করি, আমি সেই লোকের মুরিদ হয়ে যাই। কারণ যার কাছে এই 3টি গুণ আছে সে মূলত আমার চাইতেও বড় শয়তান। যারা ব্যবসা করেন, উপার্জনের জন্য মেহনত করেন, চাকরি করেন, তাদের প্রথমে বুঝতে হবে রিজিক আল্লাহর খাজানায় মজুদ। তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। সুতরাং যে বিষয়ে আল্লাহ নিষেধ করেছেন সেটিতে ফুল স্টপ লাগাতে হবে। সুদ হারাম, অতএব ফুল স্টপ লাগান। মিথ্যা হারাম, অতএব ফুল স্টপ লাগান। আল্লাহর হুকুম মান্য করতে গিয়ে কিছু ক্ষতি হলে তাতেও রাজি, অল্প লাভ হলে তাতেও রাজি। আমরা তো সারাটা জীবন শুধু জমা করতে, সম্পদ বাড়াতে ব্যস্ত। আমাদের এই সময় নাই যে আমাদের নবীকে তিনি কি নিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন। সেই নবী আমাদেরকে সত্যবাদিতা শিখিয়েছেন, আমানতদারি শিখিয়েছেন, পবিত্র জীবন যাপন করা শিখিয়েছেন, দান সদকা করা শিখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করল, আপনার কি কোনো দুঃখ আছে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটাই দুঃখ, আমার কাছে যতটুকু ইলম আছে কেউ আমার কাছ থেকে সেই ইলম গ্রহণ করেনি, আর যতটুকু দান করার ইচ্ছা ছিল ততটুকু কেউ আমার কাছে চায়নি। আল্লাহ তাআলা দানশীলকে খুব বেশি পছন্দ করেন। দানশীল আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটে এবং জাহান্নাম থেকে দূরে। আর কৃপণ হলো জাহান্নামের নিকটবর্তী, আল্লাহর কাছ থেকে দূরে, সকল মানুষের কাছ থেকে দূরে, জান্নাত থেকে দূরে। সামিরী, সে ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের সেই লোক যে স্বর্ণ দিয়ে একটি গরুর বাছুর বানিয়েছিল। ওই বাছুরের ভিতরে সেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার পায়ের যে মাটি তা দেওয়ার পরে সেই বাছুরটি জীবিত হয়ে গিয়েছিল এবং সে মানুষকে গোমরা করেছিল। সে বলেছিল, এই বাছুরের পেটের ভিতর নাউজুবিল্লাহ আল্লাহ এসেছেন, আমাদের প্রভু এসেছেন। তখন সকলেই সে বাছুরটির পূজা করতে লাগলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে ফিরে আসার পর ফয়সালা হলো যারা এই বাছুরের পূজা করেছে তাদেরকে কতল করার। কিন্তু যখন সামিরীকে পাকড়াও করলেন, আল্লাহ তাআলা মূসাকে বললেন, মূসা, সামিরীকে ছেড়ে দাও। তখন মূসা বললেন, হে আল্লাহ, এ সামিরী তো সকল অপরাধের মূল, তাকে কেন ছেড়ে দেব? তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই কমবখ্ত সামিরী খুবই দানশীল, আর দানশীল কতল হওয়াটা আমার পছন্দ নয়। সামিরীর কুফরি ছিল, কিন্তু দানশীলতার কারণে সে কতল থেকে বেঁচে গেল। দানশীলতার সর্বনিম্ন স্তর হলো জাকাত দেয়া। জাকাত দিলে মানুষ কৃপণতা থেকে বেরিয়ে আসে, কিন্তু দানশীলতার মধ্যে সে প্রবেশ করতে পারে না, বরং কৃপণ ও দানশীলতার মাঝামাঝি স্থানে সে অবস্থান করে। তার উপর কৃপণের লেভেলও থাকে না, দানশীলের লেভেলও থাকে না। একটি ঘটনা শুনলে দানশীলতা কাকে বলে তা বুঝতে পারবেন। একবার কিসরার বাদশাহ খুসরু পারভেজ, ওর দরবারে এক লোক একটি বড় মাছ নিয়ে আসলো। সে মাছ দেখে বাদশাহ খুব খুশি হলেন এবং সেই লোককে 4000 দিনার তিনি দান করলেন, খুশিতে উপহার দিলেন। যখন তিনি 4000 দিনার দিয়ে দিলেন, তখন তার স্ত্রী শিরি, তিনি খুবই কৃপণ ছিলেন, বাদশার কানে কানে বলল, এত বেশি সম্পদ আপনি একটা মাছের জন্য দিয়ে দিলেন, তাতে তো আপনার খাজানা খুব দ্রুত খালি হয়ে যাবে। আপনি এই মাছ ফেরত নিন এবং এই দিনারগুলো ফেরত দাও। তখন বাদশাহ বলল, আমি এত বড় বাদশাহ, তার কাছ থেকে কিভাবে ফেরত চাইব? তখন কৃপণ স্ত্রী বুদ্ধি দিল, তাকে ডাকুন আর জিজ্ঞেস করো, তোমার এই মাছ নারী নাকি পুরুষ? যদি সে বলে নারী, তাহলে তুমি বলবে, আমি পুরুষ চাই, সুতরাং মাছ ফেরত নাও, আমার পয়সা ফেরত দাও। আর যদি বলে পুরুষ, তাহলে বলবে, আমি নারী চাই,
সুতরাং মাছ ফেরত নাও, পয়সা ফেরত দাও। বাদশাহ লোকটিকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমার এই মাছটি কি নারী নাকি পুরুষ? তখন লোকটি বলল, বাদশাহ সালামত, এই মাছটি নারীও না পুরুষও না, এটা হিজরা। এই কথা শুনে বাদশাহ এতই হাসলেন, হাসতে হাসতে তাকে আরো 4000 দিনার দিয়ে দিলেন। কারণ বাদশাহ ছিল খুবই দানশীল। এদিকে স্ত্রী তো রাগে গোসায় কাঁপছে। সেই লোকটি 8000 দিনার নিয়ে চলে যাচ্ছিল, সেখান থেকে একটি দিনার মাটিতে পড়ে গেল। তখন সেই লোকটি সে একটি দিনার মাটি থেকে তাড়াতাড়ি কুড়িয়ে নিল। তখন স্ত্রী বলল, দেখো, তুমি যে মাছওয়ালাকে 8000 দিনার দিয়েছ সে কত বড় লোভী। একটি দিনার মাটিতে পড়েছে, সেটিও সে কুড়িয়ে নিল। তাকে এত দিনার কেন দিলে? সব ফিরিয়ে নাও। বাদশাহ তাকে ডাকলেন, বললেন, তুমি 8000 দিনার পেলে, তা থেকে একটি দিনার মাত্র মাটিতে পড়লো, সেটিও তুমি কুড়িয়ে নিলে? তখন সে জবাব দিল, বাদশাহজি, এই দিনারে আপনার নাম লেখা আছে, মোহর লাগানো আছে। সেটি নিচে পড়ে থাকলে তাতে কারো পা লাগতে পারে, যা আমার সহ্য হবে না, আমার বাদশার অসম্মানী হতে পারে, তাই আমি তাড়াতাড়ি উঠিয়ে নিলাম। এ কথা শুনে বাদশাহ এতই খুশি হলেন যে তাকে আরো 4000 দিনার দিয়ে দিলেন। এভাবে মানুষের জন্য খরচ করতে না, এভাবে যে দানশীলেরা খরচ করত, দান করত। আজকাল যদি আমরা এভাবে খরচ করতে না পারি, আপনি যদি না পারেন, অন্তত এ থেকে কিছুটা হলেও শিক্ষা নেন। মনে রাখবেন, পায়ে পায়ে হিসাব করে জাকাত দানকারী প্রতি বছর জাকাত দিলে সেই কৃপণতা থেকে বের হয়, কিন্তু দানশীলতার মধ্যে প্রবেশ করে না। কিন্তু যদি সে 2.5% থেকে 1 টাকাও বেশি দান করে, অর্থাৎ 2.5%, সেটা হলো জাকাতের হিসাব। জাকাতের হিসাব পরিপূর্ণ দেওয়ার পর তার থেকে যদি 1 টাকাও বেশি দান করে, নফল সদকা করে, তাহলে তার নাম দানশীলদের মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা দান করাকে এত বেশি পছন্দ করেন যে একদিন এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার খুবই অভাব, কিছু সাহায্য করুন। তখন প্রিয় নবী বললেন, আমার কাছে তো এখন নেই, তবে আমি অমুকের কাছ থেকে নিয়ে তোমাকে দিচ্ছি, তুমি পরে তাকে ফিরিয়ে দিও। সে বলল, ঠিক আছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে নাই, তখন আপনি আপনার নামে অন্যর কাছ থেকে কর্জ নেওয়ার জন্য কেন উদ্বুদ্ধ করছেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। তখন আব্দুল্লাহ বিন হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনফিক ওয়ালা তাখশা, অর্থাৎ হে আল্লাহর রাসূল, খরচ করতে থাকুন আর আরশের মালিকের পক্ষ থেকে দারিদ্রতার ভয় করবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন আর বললেন, আমাকে আল্লাহ তাআলা এই কথারই হুকুম দিয়েছে, অর্থাৎ দান করার জন্য, দারিদ্রতার ভয় থেকে মুক্ত থাকার জন্য। কারণ দানশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। প্রথমে আল্লাহকে রব মান্য করে নিজের সকল আয় রোজগার থেকে, ব্যবসা বাণিজ্য থেকে সুদ বের করে দিন, মিথ্যা বের করে দিন, ধোঁকা বের করে দিন, ফ্রডবাজি, ধোঁকাবাজি, যা কিছু আছে সবকিছু, অনইসলামিক কার্যকলাপ এর মাধ্যমে যে আয় রোজগার হচ্ছে, সবকিছু থেকে আপনি মুক্ত হয়ে যান। আমানতদারির সাথে সব কাজ কারবার চালান, ব্যবসা বাণিজ্য হলে সেটা চালান, চাকরি হলে চাকরি চালান। আপনার চাকরির যে সময়টুকু আপনার নির্ধারণ, সেই সময়টুকু আপনি যথাযথভাবে চাকরি করুন। আপনার চাকরির সময়টাতে আপনার ব্যক্তিগত কাজে আপনি সময় ব্যয় করবেন না। আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে জীবন যাপন করুন। যা আল্লাহ পছন্দ তা আপন করে নিন, আর আল্লাহর অপছন্দ তা ছুঁড়ে ফেলুন। আল্লাহর কসম করে বলছি, আসমান জমিনের সকল বরকতের দরজা আপনার জন্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে দানশীলতার জন্য নিজেকে প্রস্তুত করার তৌফিক দান করুন। যাকাত যথাযথভাবে আদায়ের পর অতিরিক্ত নফল সদকা করার, বিশেষ করে গোপন সদকাকে আল্লাহ তাআলা আরো বেশি পছন্দ করেন। প্রকাশ্য সদকাও জায়েজ আছে, কিন্তু গোপনে যে সদকা করা হয় সেটাকে আল্লাহ তাআলা আরো বেশি পছন্দ করেন। নফল সদকা করতে পারেন। ফরজ জাকাত তো অবশ্যই দিতে হবে, পাশাপাশি নফল সদকাও আমাদেরকে দান করতে হবে। এবং সকল অনইসলামিক এই হারাম পদ্ধতি, মিথ্যা, সুদ, এসব থেকে নিজের আয় রুজি রোজগারকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন।